ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর অবয়বের দিকে তাকানোর সাথে সাথে ফেরেশতারা অবাক নয়নে বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় আমরা ফেরেশতারা দেখেছি জিবরাইলের চেহারা কেমন, মিকাইলের চেহারা, ইসরাফিলের চেহারা, আজরাইলের চেহারা, জান্নাতের গঠন আমরা দেখেছি, আরশ কুরসি লৌহ কলম যাদেরকে দেখার তুমি সুযোগ দিয়েছো তারা দেখেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য দেখেছি, পশু পাখিও দেখেছি, আমরা ফেরেশতাদের নজরে এত সুন্দর যারা যারা সুন্দরী তারা সুবহানাল্লাহ হই ফেলুন। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালো জোতার বাড়ি পড়ে। আরেকবার, আল্লাহ এমন সুন্দর আমরা দেখি না। সৃষ্টিতে সবচাইতে সুন্দর মানুষ। সেজন্য কখনো কাউকে কালো দেখলে, ল্যাংড়া দেখলে, কানা দেখলে, বয়রা দেখলে, বোবা দেখলে টিস মাইরেন না, উস্কাইয়েন না। কেক দেখতে কেমন? উত্তর একটাই, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেই গঠনে বানিয়ে দিয়েছে। অনেকে তোতলা মানুষকে ভেঙ্গায়। আপনাদের সমাজে আছে কিনা হয়তো দেখেছেন কিনা, হলে একটু আমাকে উত্তর দিবেন। অনেকেই তোতলাকে ভেঙ্গাতে গিয়ে সেও একসময় তোতলানো শুরু করে। খেয়াল করছেন বিষয়টা? ভালো সুস্থ কথা বলনে ওয়ালা যদি কাউকে তোতলায় ব্যঙ্গ করে, সেও একদিন তোতলায়। কে কথা বলে? যার তোতলানো আটকানো কথা বলা রবের কাছে পছন্দ হয় সে তোতলাই কথা বলে। কার রং কেমন? যার রং যেমন দেখতে রবের পছন্দ হয়েছে। পছন্দ কি আপনার আমার চোখে লাগতে হবে না আল্লাহর? যিনি বানিয়েছেন তার কথা বলেন, ঠিক কিনা? সেজন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। বলেন তো কি? আরো জোরে বলেন কি? অনেকের চেহারার শেপ নিয়ে মানুষ ঠাট্টা করে। রব বলে যে আমার বান্দার আমার যেমনে মন চায় তেমনে বানাইছি, তুই নাক গলালি কেন? কি বুঝাতে পারছি? তো মানুষ তো আমাদের চলতে হাঁটতে ইচ্ছায় অনিচ্ছায় ভুল তো হয়েই যায়। সামনে থেকে যেন না হয় সেটার জন্য সতর্ক থাকবো। অতীতে যদি করে থাকি মনে মনে রবের কাছে তওবা করব।